আল্লাহ যে আল্লাহর হাবিবকে বোরহান বলছেন, আল্লাহ কি বলছেন? কাদ জাআকুম বোরহান, নিশ্চয়ই তোমাদের কাছে বোরহান আসছে। বোরহান বাবা নাকি দলিল। আল বোরহানু ইয়াদুল্লু আলা কিসমাইনে, বোরহান শব্দের দুইটি অর্থ। আল আউয়ালু দলিলুন ওয়াসানি মুআজ্জাতুন, একটি অর্থ হচ্ছে দলিল আর একটি অর্থ হচ্ছে মুআজিজা। এখানে এই আয়াতে কারিমায় বোরহান দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে? এই আয়াতে কারিমায় বোরহান দ্বারা উদ্দেশ্য করা হয়েছে যাকে সকল সৃষ্টির জন্য বিল খুসুস মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য যাকে প্রেরণ করা হয়েছে মক্কা নগরে। তাই আয়াতে কারিমার পূর্বে কুল ইয়া আইয়ুহান নাস বলার রহস্য, ওগো প্রিয় দোস্ত আমার বান্দাদেরকে আপনি বলুন। কি বলুন? কাদ জাআকুম, নিশ্চয়ই এইমাত্র তোমাদের কাছে শুভ আগমন করেছে। বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজিকে আল্লাহ প্রেরণ করার পরে বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি আল্লাহ তোমাদের প্রতি প্রত্যাদেশ করেছি, ও আনজালনা অবতীর্ণ করেছি, ইলাইকুম তাদের প্রতি, অর্থাৎ ইয়া আইয়ুহান নাস যাদেরকে বলা হয়েছে তাদের প্রতি। আপনারা ক্লিয়ার কথাটা বোঝেন। মানব জাতির কাছে প্রিয় নবীজিকে আল্লাহ বোরহান করে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করলেন? রহস্য কি পরে আসবে। প্রেরণ করার পরই আল্লাহ আরেকটি শব্দ বললেন ও আনজালনা। আনজালনা কি ওয়াহেদ না জমা? জমা না? আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ এক, একজন না, আল্লাহ একক, ওয়াহদাহু লা শারীক। আমরা দুই আপনার সূরাতুল ইখলাসে যাই, তো কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ কি? জোরে বলেন। কেউ বলতেছেন এক, কেউ বলতেছেন একক। না, এক না, এক হলে ওয়াহেদ, আরবিতে কি? আর একক হলে আহাদ। একক কাকে বলা হয়? লা তাহতা লাহু ওয়া লা ফাওকা লাহু, যার নিচেও নাই উপরেও নাই, সামনেও নাই পিছনেও নাই, একক। তাকে বলা হয় কি? একক। তো একক মহান আল্লাহ তার প্রিয়তম দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু প্রেরণ করার পরে বলেন ও আনজালনা, আমরা অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি বললা কুল হুয়াল্লাহু আহাদ, দোস্ত আপনি আমার বান্দাদেরকে বলেন আল্লাহ কয়েকজন না, আল্লাহ আহাদ, আল্লাহ একক। এখন তুমি বলো ও আনজালনা, আমরা প্রেরণ করেছি। ও আল্লাহ বাণী এটাও তোমার ওটাও তোমার। কি বলেন? এটাও তোমার ওটাও তোমার। রহস্য কি জানতে চাই? গভীর খেয়াল। মুফাসসিরিনে কিরাম জবাব দিয়েছেন ও আনজালনা, হ্যাঁ জাহিরি তাফসীর হচ্ছে আমরা অবতীর্ণ করেছি, হাকিকত হচ্ছে এখানে আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফাতে কামেলা মওজুদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ করিম, আল্লাহ রউফ, আল্লাহ রহিম, এমনভাবে আল্লাহর অসংখ্য গণিত সিফাত মওজুদ আছে কিনা? তো আল্লাহ ফরমান ওই জাতে আহাদ আল্লাহ প্রেরণ করেছে তোমাদের কাছে কোরআনুল করিম, নূরাম মুবিনা ইয়ানি কোরআনুল করিম, কোরআন অবতীর্ণ করেছে যার আহাদিয়তের সাথে অসংখ্য অগণিত সিফাত মওজুদ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, উরুসে রেজবিয়া জিন্দাবাদ। গভীর খেয়াল। এই আয়াতে কারিমায় প্রিয় নবীজিকে আল্লাহ বুরহান বলেছেন। সূরা ইউনূসের 128 নম্বর আয়াতে আল্লাহ ফরমান কুল ইয়া আইয়ুহান নাস, ওগো প্রিয় দোস্ত মানব জাতিকে আপনি ডাকেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী।
এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যা আছে সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলেন, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রবের পক্ষ থেকে হক আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই হকের মুরাদ তিনটি তাফসীর। একটি তাফসীর হচ্ছে আল হাক্কু ইয়ানিল ইসলাম, দ্বিতীয় তাফসীর হচ্ছে আল হাক্কু ইয়ানিল কোরআনুল কারীম, তৃতীয় তাফসীর হচ্ছে মাল মুরাদু বিল হক, আল মুরাদু বিল হক হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ান্না ইসমুহু হাক্কুন, কেন আমার নবী পাকের একটা ইসিম শরীফ, সিফাত শরীফ হচ্ছে হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি কোরআনও হক, ইসলামও হক, নবীজিও হক। গভীর খেয়াল, কেন আল্লাহ প্রিয় নবীজিকে হক বললেন? বলার সাথে সাথে বললেন ওমান ইহতাদা, যে ব্যক্তি হেদায়াত গ্রহণ করবে, ইয়াহতাদি লিনাফসিহি, হেদায়াতটা তার নিজের জন্যই করেছে। সুবহানাল্লাহ বলেন। তার নিজের জন্য কি হেদায়েত গ্রহণ করেছে। ওমান আদাল্লা ইউদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি হেদায়েত থেকে বিমুখ হয়ে গিয়েছে, এটা কাহারও দিকে এসাফত নাই, ইউদিল্লু আলাইহা, সে নিজকেই নিজে গুমরাহ হিসাবে গণ্য করেছে। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহ কাউকে গুমরাহ বানায় না, আল্লাহ কাউকে কাফের বানায় না, আল্লাহ কাউকে গুমরাহ বানায় না। ইউদিল্লু আলাইহা, আলা শব্দের পরে হা জমির রাজে হয়েছে। মান আদাল্লা, যে ব্যক্তি গুমরাহ হয়েছে হেদায়াত পাওয়ার পরে, হক আসার পরে হেদায়াত গ্রহণ না করার কারণে, হক গ্রহণ না করার কারণে, বুরহান গ্রহণ না করার কারণে ওই লোকটা নিজেই যেন গুমরাহির মধ্যে নিজকে নিপতিত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা যারা অপকর্ম করি, আমরা যারা বিভিন্ন রকমের খায়সাতের কর্ম করি, এগুলার জন্য প্রিয় নবীজিকে আল্লাহ হাসরে জিজ্ঞাসা করবেন না। কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। ওগো প্রিয় দোস্ত, আমি আপনাকে হকের সাথে প্রেরণ করেছি। বিল হাক্কি, কিসের দ্বারা? হকের সাথে আপনাকে প্রেরণ করেছি। বাশীরা ওয়া নাযীরা, বাশীর আয় মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, ওয়া নাযীরা ইয়ানি লিল জাহান্নাম, জাহান্নামের দুর্বৃত্ত, জাহান্নামের খুব ভীতি প্রদর্শন করার জন্য আপনাকে হকের দ্বারাই প্রেরণ করেছি। পরে কি বলেন? ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তুসআলু, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ালা তুসআলু, এটা মাজি না মুজারে? এটা কি? মুজারে। লাম আলিফটা নফির জন্য, তুসআলু মুজারে। কোন দিন জিজ্ঞাসা করা হবে না? ওয়ালা তুসআলু ইয়ানি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে যখন সমস্ত মানব জাতিকে একত্রিত করা হবে, সেদিন আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামের প্যাসেঞ্জার, যারা ওই হক গ্রহণ না করে নিজে গুমরাহ হয়েছে, এই গুমরাহ ব্যক্তিদের ব্যাপারে আপনি রাসূলুল্লাহকে হাসরের ময়দানে বিন্দুমাত্র আমি আল্লাহ জিজ্ঞাসা করব না। আল্লাহু আকবার বলেন না কেন? আর সূরা ইউনূসের ওই আয়াতের শেষেই বলা হয়েছে, ওয়ামা আনা ওয়াকিলা, আমি তোমাদের ওয়াকিল না, আমি তোমাদের মাহফিজ না, তোমরা গ্রহণ করছো না, এতে আমি রাসূলুল্লাহর কোনো অসুবিধা হবে না। হবে না। তাহলে সবকিছু তো আমাদেরকে বোঝা বহন করতেই হবে। একটু গভীর খেয়াল দিবেন, কোরআন কয়টা? জোরবন, কোরআন কয়টা? তো আল্লাহ কোরআনে কি বলে দেখুন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটা এমন একটা কোরআন, ইউদিল্লু বিহি কাসীরা, অনেক সংখ্যক লোক এই কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ ব্যাখ্যা করে, কোরআন পড়ে, ইউদিল্লু বিহি কাসীরা, অসংখ্য লোক গোমরাহ হবে।
কি হবে? গুমরা। ওয়াহদি বিহি কাসীরা, আবার অনেক সংখ্যক লোক কি হবে? হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাবে? কি পাবে? হেদায়েত। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। মৌলাই করিম ফরমান, ওয়া মা ইউদিল্লু বিহি, এই কোরআন শরীফ দ্বারা কেউ পথভ্রষ্ট হবে না। পরে বলেন ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীম দ্বারাই, কোরআন শরীফের অপব্যাখ্যা করেই ফাসিকগণ গোমরা হবে, পথভ্রষ্ট হবে। এখানে ফাসিকের মুরাদ ইয়াইনিল কাফিরিন। কারা কারা কারা? কাফেররা। জোরে বলুন কারা? কাফের। একটু মনোযোগ দিবেন। হেদায়েতকারী কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আল্লাহ। ও আল্লাহ, তুমি হেদায়েতকারী। আমার আকীদা বিশ্বাস, তুমি হেদায়েত না করলে কেউ হেদায়েত পাবে না। নজরুল ইসলাম রেজভী মেনে নিয়েছি আল্লাহ হেদায়েত করে। আপনারা মাঝে মধ্যে বলেন নবীজি হেদায়েত করতে পারে, তা আমি বলবো কেন? তো দেখি আল্লাহ কোরআনে কি বলে। তো আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা, নিশ্চয় আপনি রাসূলুল্লাহ। লা তাহদি, এই লামটা লাম তাকিদ। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। লা তাহদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হেদায়েতকারী, অবশ্যই হেদায়েতকারী আপনি রাসূলুল্লাহ। ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিমের পথি আমার বান্দাকে হেদায়েতকারী হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন সিরাতুল মুস্তাকিম কি? তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সিরাতুল মুস্তাকিম ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। সিরাতুল মুস্তাকিম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। অপর ব্যাখ্যা আছে সিরাতুল মুস্তাকিম ইয়ানি সিরাতুন নবী, আমার নবী পাক সরকারে দু আলমের রাস্তাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। হুজুরের রাস্তা ছাড়া সিরাতুল মুস্তাকিমের কোনো ব্যবস্থা নাই। তো সিরাতুল মুস্তাকিমের যাত্রী কারা? আল্লাহ কোরআনুল কারীমে পরিষ্কার করে দিলেন, তারা উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার ওয়াজ বুঝেননি? বুঝি। আমার পরে যিনি আসবেন খুব সুন্দর কণ্ঠে নাচ গেয়ে গিয়ে আপনাদেরকে বোঝাবে। মাঝে দিয়ে আপনাদেরকে কষ্ট দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেন আমি 4 শ্রেণীর মানুষের উপরে আমার নিয়ামত অর্পণ করেছি। কয় শ্রেণী? 4। উলাইকা আনআমাল্লাহু, আনআমা ফেল, আল্লাহ ফাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে নিয়ামত দিয়েছেন কাদের প্রতি? মিনান নবীন, নবীদের সিলসিলায় যারা আছে, নবী হয়ে আসছে দুনিয়ায়, আমি তাদের উপরে আমার নিয়ামত অর্পণ করেছি। সুবহানাল্লাহ। মান নবীনা ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের প্রতি, ওয়াস শুহাদা, শহীদগণের প্রতি, ওয়াস সালিহিন, ইয়াইনি আউলিয়াইল কামিলিন, যারা আল্লাহ ওয়ালা ওলিউল্লাহ। আজকে যার স্মরণে প্রোগ্রাম, তিনি ওলি কুলের সম্রাট, যিনি বলছেন মা তাতলাউ শামস হাত্তা তুসাল্লিমু আলাইয়া, খোদার সূর্য উদয় হয় না আমি গৌসে পাকের সালাম দেওয়া ছাড়া। সে গৌসে পাকের স্মরণে আজকের প্রোগ্রাম। খুশি না বেজার? আরো যেন খুশি না বেজার? ভাইরা আমার, তরিকতপন্থী আপনারা, তরিকতপন্থীদের জন্য অনেকগুলা সবক রয়েছে। আদব, খেদমত, মোহাব্বত, সোহবত। কয়টা? 4টা। জোরম কয়টা? 4টা। এটা আমার বাবাজান কেবলা তার কিতাবে লিখছেন। আমার দাদা হুজুর কেবলা বলতেন কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। বলছেন নি? বলছেন নি? কত হয়েছে মোট? 4 যোগ 3 সমান সমান কত হইল? 7টা। আমরা এখানে রেজবিয়া দরবার, অনেক লোক বিভিন্ন দরবারে আছে, বিশেষ করে রেজবিয়া দরবারের ভক্ত মুরিদরা আছেন না? সবক আমাদের কয়টা? 7টা। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, আদব,
খেদমত, মোহাব্বত, সোহবত করেছে 3 যোগ 4 সমান সমান। এটা কার জন্য? মুরিদের জন্য কিনা? উত্তর দেন। তো কয় নম্বর মুরিদ? কয় নম্বর মুরিদ? খেদমত নাই, মোহাব্বত নাই, সোহবত নাই, আদব নাই, কম খাওয়া, খাইতে খাইতে অবস্থা কেমন, এটা হালাল না হারাম কোনো খবর কি বলেন? কম ঘুমানো, এই যে আজকে শুনলাম 4000-এর মতন খাইছে। কয় হাজার? আপনারা সিনেমাসির দ্বারা আবার আমার প্রতি রাগ হইয়েন না, আর রাগ হইলে কিছু করার নাই। 4000-এর মতন লোক খাইছে, কিন্তু ময়দানে দেখা যায় কি অবস্থা। কিয়ামতের একটা আলামত চলছে, কি বলেন? কম খাও, কম ঘুমাও, অপ্রয়োজনীয় কম কথা বলো, আর প্রয়োজনের কথা যেটার মধ্যে ইবাদত হয় এটা বলতেই থাকো। সুবহানাল্লাহ। মুমিনের অনেক কথার মধ্যে ইবাদত হইতে থাকে, ইবাদত হইতেই থাকে। হে আমার ভাইরা, আজকে আমাদের মধ্যে আদবের অভাব আছে কি না? আছে। আদব নাই যেখানে, খোদা নাই সেখানে। মান লা আদাবা লাহু লা দীনা লাহু ওয়ালা শরিয়াতা লাহু ওয়ালা তরিকাতা লাহু ওয়ালা হাকিকাতা লাহু ওয়ালা মারিফাতা লাহু। যার আদব নাই তার শরীয়ত নাই, যার আদব নাই তার তরিকত নাই, যার আদব নাই তার হাকিকত নাই, যার আদব নাই তার মারিফত নাই। এখন প্রশ্ন, সে কার বন্ধু? আল্লাহর না কার? শয়তানের বন্ধু। একদল হচ্ছে আল্লাহর, আরেক দল হচ্ছে শয়তানের। আপনারা কার বন্ধু হতে চান? আল্লাহ। দুহাত তুলে দেখান, আমরা কার বন্ধু হতে চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া শরীফ জিন্দাবাদ। জিন্দাবাদ। মনোযোগ। তে আমাদের সর্বপ্রথম আদব রাখতে হবে। কিছুক্ষণ আগে মুফতি সাহেব তাজিমে মুস্তাফার উপরে সূরাতুল হুজরাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে বুঝাইছে না? জি। তরিকতের একটা ভাষা আছে, ভক্তির অপর নাম মুক্তি। সুবহানাল্লাহ বলতেন না? আপনি জানেন ভক্তি কখন আসছে? জানেন না। ভক্তির জনককে তাও জানেন না। নবীজিকে যখন আল্লাহ নূর দিয়ে বানাইলেন, তখন আল্লাহর সামনে রাসূলুল্লাহ যখন ময়ূর সুরত দিলেন, দেওয়ার পরে ময়ূর সুরতের সামনে যখন লজ্জার আয়না ফিট করলেন, ওই ময়ূর সুরতে রাহমাতুল লিল আলামিন 5টি সেজদা দিলেন। সুবহানাল্লাহ। ওই 5 সেজদা থেকে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের অস্তিত্ব হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই হলো প্রথম ভক্তি। সুবহানাল্লাহ বলেন। এই হলো কি? প্রথম ভক্তি। রবের প্রতি, রবের সাথে, রবকে দেখে, মৌলাকে দেখে, মৌলাকে স্বীকার করে রাহমাতুল লিল আলামিন 5টি ভক্তি দিলেন। 5 ভক্তির বিনিময়ে আজকে তুমি আমি 5 ওয়াক্ত সালাত কায়েম করি। যদিও মেরাজের রাত্রে 50, মূল মাকসুদ তো ওইটা যে আসা যাওয়া করে বন্ধুর ক্ষমতা বাড়াই, আর যেটা নির্ধারণ আগে হয়েছিল সেটাই বাস্তবায়ন হয়েছে। মেরাজের রাতে 5 ওয়াক্ত আমার নবী পাকের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন দিবে এই ভক্তি, তখন ইবাদতের হবে। কিসের হবে? উত্তর দেন, কিসের হবে? মৌলাকে দিবে তো সেজদা হবে, মৌলাকে দিবে তো ইবাদত হবে, আর আল্লাহ ওয়ালাকে দিবে তো তাজিম হবে। এই তাজিমের দ্বারা, ভক্তির দ্বারা মানুষ মুক্তি লাভ করবে। আপনারা একটু মনোযোগ দিবেন। এই ভক্তির তালিম পেয়েছে ফেরেশতারা। কারা পাইছে? ফেরেশতারা। আমি আপনাদেরকে কিছু নতুন কথা বলে যাচ্ছি। নতুন না, এটা আমাদের বাস্তবায়ন করা দরকার। সুঠাম দেহি বতনে ওদিয়ে নৌমান, মক্কা নগরে আরাফাত আর খানায় কাবার মাঝে একটি জায়গা, বতনে ওদিয়ে নৌমান।
সেখানে তাম জাহানের মাটিগুলো একত্রিত করলো। 40 দিন বৃষ্টি হলো, 39 দিন গজবের বৃষ্টি, একদিন হলো রহমতের বৃষ্টি। খামির হলো, আর আল্লাহ বললেন ফেরেশতারা বানাও কাঠাম। কি বানাও? ফুতলা বানাও। বানাইলেন, এতটুকু বানান পর্যন্ত শেষ। ও আল্লাহর পারি না। আল্লাহ বলেন আর তোদের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই তখন এটা বানাইলেন। আল্লাহু আকবার বলেন। কুদরতি হাত লাগাইলেন। আল্লাহু আকবার বলি, কি লাগাইছেন? কুদরতি হাত লাগাইলেন। এই জন্য একটা চেহারা আরেকটা চেহারার সাথে আসেনি। দেখেন তো, একটা মিল দেখান। মাওলায় কারিম কত অপরূপ বানাইলেন। দিদ হোসনে খেসে বা চশমে শহুদ দার হাকিকত কর দে দার মুলকে ওয়াজুদ। আল্লাহ পাক নিজ রূপটি প্রকাশ করার জন্য, আপন অবস্থান দুনিয়াতে প্রকাশের জন্য দিদ হোসনে খেসে বা চশমে শহুদ দার হাকিকত কর দে দার মুলকে ওয়াজুদ, এই সৃষ্টি তথ্য আল্লাহ সাজাইলেন তার রূপটাকে প্রকাশ করার জন্য। আপনি আমি ইবাদত বেশি করি না, ফেরেশতারা করে। উত্তর দেন না কেন? কারা করে? কারা করে? আমার আপনার নাফরমানি আছে, আমার আপনার রহমানি স্বভাব আছে, কুকুরের স্বভাব আছে, শুয়োরের স্বভাব আছে, বিভিন্ন স্বভাব আছে, কিন্তু আমি আপনি ইবাদত তো ফেরেশতার মতো করতে পারি না। এরপরও কেন আমাকে আপনাকে আল্লাহ বানাইলো? রহস্য কি জানতে চাই? যখন পরামর্শ করলেন আমি বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের জন্য প্রতিনিধি বানাবো, আমাকে পরামর্শ দেওয়ারা তো বললেন কেন বানাইবা? আতাজালু ফিহা, আতাজালু ফিহা, কেন বানাইবা তাদেরকে? কি রহস্য বানানোর? মাইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ এরা তো ভাই ভাই খুনাখুনি করবে, মারামারি করবে, গোত্রে গোত্রে বিভক্ত হবে। আমাদের এই দেশের মধ্যে অনেক সময় দুই পার্টি একত্রিত হয়ে বিরাট বিরাট ঝগড়া ফাসাদ হয় কি হয় না? খুন মার্ডার হয় কি হয় না? ওরা তো বললেন সেদিন আল্লাহ কেন বানাইবা? এরা খুনাখুনি করবে, মারামারি করবে, রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তোমার শান মান গুণ গান প্রশংসার জন্য যথেষ্ট। ওয়ানুকাদ্দিসু লাকা, তোমার তাকদিস করি, তোমার পবিত্রতার গুণ গান জয় গান আমরা গাই। আবার কেন বানাইবে? তো আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এটার মধ্যে কি রহস্য তোরা জানোস না, বুঝোস না। এদের দ্বারাই আমার রূপ প্রকাশ পাবে। আল্লাহু আকবার বলেন। এদের দ্বারাই আমার প্রেমের জালুয়া সৃষ্টি হবে। এদের দ্বারাই আমি মাবুদ, পৃথিবীতে আমার মূল মাকসুদ সঞ্চিত হবে। আল্লাহু আকবার বলি। গভীর মনোযোগ, গভীর খেয়াল। হে আমার ভাইয়েরা, ফেরেশতাদেরকে আল্লাহ লাজবাব করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ লাজবাব করলেন। আল্লাহ তো বানাইলেন, তো বানাইলেন 60 গজ। কত গজ? তুলুহু সিত্তুনা জিরান। কতদূর বানাইছে? তুলুহু সিত্তুনা জিরান, 60 গজ, 120 হাত কাঠাম বানায় রাখছে। একটা ফেরেশতাদেরকে বলে না সেজদা দাও। ও আল্লাহ বলছো না কেন? রহস্য শোনো। ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি যখন এই কাঠাম বানায়া সারবো এরপরও সেজদা দিবে না। ওয়া নাফাকতু ফিহি, সুবহানাল্লাহ কোন, ওয়া নাফাকতু ফিহি মির রূহি, মির রূহি, আমার রূহ যখন আমি ঢুকাবো। আল্লাহু আকবার বলেন। ফাকাউ লাহু সাজিদিন, এরপরে সবাই মিলে সেজদা করিও। তো এত বড় বডি বানাইলেন, সেজদার কথা বলে না। যখন দিলেন ঠিক মতন ফিট করে, এখন কয় আর দেরি করিস না, ভক্তি দে। সুবহানাল্লাহ কোন না কেন? কি দে? কি দে? ভক্তি দে। ভক্তির কথা আল্লাহই বলছেন। ফাকাউ লাহু সাজিদিন, সবাই মিলে সেজদা দিল। দিল না কে? জোরে বল, কে দিল না? তো আল্লাহ প্রশ্ন করলেন দিলি না কেন? কিভাবে দিব? আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আই এম বেটার দেন হি। কিভাবে দিব? আমার ধাতু হলো আগুন, তার ধাতু হচ্ছে মাটি। আগুনের ক্ষমতা মাটিকে স্মার্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া আমার পাওয়ার বেশি। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করেছো আমার হুকুমের প্রতি, তাইলে তুমি তাকাব্বুরি করার কারণে জীবনে যা করছিলা সব শেষ। ফতোয়া কি পাইল?
কাফের। জুরম কি পাইল? আমার প্রশ্ন, আল্লাহ এতদিন তো তোমাকে ওয়াহদাহু লা শারিক জেনে 9 লক্ষ বা 9.5 লক্ষ বছর সেজদা দিল, একদিনও তুমি কাফের ফতোয়া দিলে না কেন? তোর ঐশ্য শোনো, ওই সেজদাগুলোর মধ্যে ওয়াসিলা ছিল না। কি ছিল না? ওয়াসিলা। আরো জরুর কি ছিল না? ওয়াসিলা। ও আল্লাহ, এখন সেজদা তো গায়রুল্লাহকে দাওয়াইছো, তোমারে না? কয় না না, দেখতেছো তুমি গায়রুল্লাহ আদমের কাঠাম 120 হাত লম্বা বডি, হাকিকতে সেজদা তো আমি পেয়েছি। ওয়ানাফাখতু ফিহি মির রূহি, আমার রূহ যখন ঢুকাইছি এটাকে কাঠাম বানাইলাম, কিবলা বানাইলাম, সেজদা আমি পাইলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে পায়? কে পায়? আল্লাহ। এই জন্য কোন এক কবি বলছেন, আদম তনের ভেদ বুঝিয়া করো এমন সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়? দুরূদ শরীফ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এতগুলা লোক দরুদ শরীফ পড়তে বখিরামি করেন, ইশকে রাসূল আপনার কলবে থাকতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া जिब्राइल अंदर बशर बाहर अक्सूए गरीबा एक नजर सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। মনোযোগ, যেই সেজদাতে উসিলা নাই এই সেজদার মূল্য নাই। 9 কিংবা 9.5 বা 17 বা 17.5 যতই দোক, আল্লাহকে আল্লাহ জান্না দিছিনি? দিছে। মান্না দিছি কিনা? মান্না দিছে। এত সেজদা দিল, একটা সেজদা অ্যাকসেপ্ট হলো না কেন? কখন এই সেজদার মধ্যে ওসিলা নাই। কি নাই? কি নাই? কি নাই? এই ওসিলা কি? কয় নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলে না কেন? তো নূরে মুহাম্মাদিকে শয়তান মানে নাই, 9.5 লক্ষ বছরের সেজদা বরবাদ করা হলো। আজকে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উসিলাকে শিরিক বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। দিছিনি? তারা কারা? তারা কারা? তারাই হলো ইবলিসের চেলা। কারা 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 কারা? যারা ওসিলাকে শিরিক বলে, বেদাত বলে, এরা মূলত ইবলিসের চেলা। এরা কার চেলা? বড় আফসোস, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তরিকতপন্থীদের উপরে ঝড় তুফান স্টিম রুলার চালানো হচ্ছে। আপনারা যদি একটু গবেষণা করেন, কোন জাহিরি মোল্লার দ্বারা হেদায়েতের আলো নাই। আছে? নাই। কেন? ওই মোল্লার কালবের মধ্যে নূরে মুহাম্মাদির জালুয়া নাই, ইশকে মুস্তাফা নাই। আজকে ফতোয়া দেওয়া হচ্ছে, বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কি? খাজা বাবা ভুয়া। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কারে বুয়া বলছে? জোরে বলুন, কারে? কে বললো? জাহেরে সুরত লেবাস মুলুবীর, মূলত মিস্টার ইবলিসের চেলা। কার চেলা? কার চেলা? ইবলিস। এর সেজদা কবুল হয় নাই উসিলা বিহনে। এরা উসিলাকে প্রত্যাখ্যান করে খাজা গরিব নওয়াজকে ভুয়া বলছে। প্রমাণ হয়ে গেল এরাই হচ্ছে ইবলিসের চেলা। মুশতাকুন নবী বলে যেই শব্দ ব্যক্তি আছে, যে পার্সন আছে, এই যুগে যদি ইবলিস চাইতে চান তাকে দেখতে পারেন। তোমার কোন যোগ্যতা নাই একটা মানুষের কালবে ইমানের নূর ঢুকানো। আতায়ে রাসূল খাজা গান, খাজা গরিব নওয়াজ
তিনির নূরানি দৃষ্টিতে 90 লক্ষ মানুষ যাদের কালবে ছিল পৌত্তিকতা, যাদের কালবে ছিল কুফরি, যাদের কালবে ছিল শিরিক, যাদের কালবে ছিল বিভিন্ন প্রকার খায়সাতে নফসানিয়ত, যাদের কালবে ছিল মূর্তির প্রেম, খাজা গরিবে নওয়াজের নূরানি ঝলক দিতেই মাত্র দেরি সব মিসমার হয়ে ওই কালবের মধ্যে এসে গেল নূরে মুস্তাফার জালুয়া। আর সবাই এক বাক্যে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সত্য না মিথ্যা? আর বলেন সত্য না মিথ্যা? এরা মূর্তির ডিউটি করে, যেই মূর্তিকে তছনছ করে আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠিত করেছে খাজা গরিব নওয়াজ। ভাইরা আমার, ফতোয়ার কিতাব সমূহ আসছে, আলমগিরি খুলে দেখুন, ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেমের প্রতি ইহানাত করা কুফরি। শামিতে আসছে মান সাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাতান, যে ব্যক্তি হক্কানি আলেমকে গালি দিবে তার বিবি তালাক দিতে হবে না, অটো তালাকে বাইন হয়ে যায়। যায় কি যায় না? হক্কানি আলেম কারা? যারা উলামাও বিল্লাহ, আরেফে বিল্লাহ, তারা যাদের কালবে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আর নাজরু ওয়াজহুল আলেমি ইবাদাতুন, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে কি হয়? ইবাদত হয়। জোরে কি হয়? কি হয়? ইবাদত হয়। ওই মুশতাকুন নবী এর মতো যারা তার চেলা চামুন্ডি তার পক্ষে কথা বলতেছে, এরা হক্কানি আলেম নয়, বরং যুগের ইবলিস শয়তান। কি শয়তান? আপনি দেখুন বাংলাদেশের চিত্র, এই বাংলাদেশের পূর্ব প্রান্তে তাকান, পশ্চিম প্রান্তে তাকান, উত্তরে দক্ষিণে তাকান, সমস্ত প্রান্তগুলাতে যদি তাকান, আমার আপনার মতন মোল্লার দ্বারা মানুষের কালবে ইমানের নূর পৌঁছে নাই। শাহজালাল বাবার দ্বারা পড়ছে, শাহ মাকদুম ইয়ামুনির দ্বারা পড়ছে। সত্য না মিথ্যা বলেন? শাহ কুমরউদ্দিন রুমি রহমাতুল্লাহের দ্বারা পৌঁছেছে, শাহ বরান রহমাতুল্লাহের দ্বারা পৌঁছেছে। আগেকার যুগের আউলিয়া কেরামের দ্বারা মানুষের কালবে ইমানের নূর পৌঁছেছে। একটু হিসাব করো, জামানার মুজাদ্দেদ রেজবি বাবা একক সংগ্রামে, একক নেতৃত্বে, একক তীক্ষ্ণ নজরে লক্ষ নয় কোটি কোটি ভক্তের কালবে ঈমান আকীদার নূর পৌঁছাইছে। সত্য না মিথ্যা বলেন? বলেন আপনারা, জবাব দিন, তারা কারা? তারা নজদীদের চেলা। মাজার বাঙ্গার ফতোয়া প্রথম কে দিয়েছে জানেন? ইবনে তাইমিয়া। কে দিয়েছে? ইবনে তাইমিয়া। এবং মাজার বাঙ্গার এই ফতোয়া নিয়ে জমিনে এই ফতোয়াকে বাস্তবায়ন করেছে শায়েখ নজদি। আল্লাহর হাবিবে পাকের রওজা শরীফকে বলেছে এটা মুহাম্মদ সাল্লামের মাজার, বড় ভূতের মাজার। কিতাবুত তাওহীদের মধ্যে আসছে। কিসের মাজার? বড় ভূতের মাজার। নাউজুবিল্লাহ বলেন না? হুজুর সরকারে দু আলমের রওজা শরীফের উপরে যে সবুজ রঙের গম্বুজ মুবারক, সেখানে একটা দুইটা না 7 বার বোম্বিং করেছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতুল বাকির মাজারগুলা বোল্ডোজার দিয়ে ভেঙেছে, জান্নাতুল মুআল্লার মাজারগুলা বোল্ডোজার দিয়ে ভেঙেছে। মাজারগুলা ছিল, এরা বাংছে নজদি হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য। এই নজদি হুকুমত প্রতিষ্ঠিত করছে ডলার কোথা থেকে? ডলার হচ্ছে ইহুদি খ্রিস্টান থেকে। আজকে বাংলাদেশে যে মাজার ভাঙ্গার অবস্থা সৃষ্টি হয়েছে, ভাইরা আমার, আপনারা নবীজির প্রেমিক যদি হন, আউলিয়া কারামের প্রেমিক যদি হন, অবশ্যই আপনারা বিশ্বাস রাখতে হবে এই মাজারগুলা ভাঙ্গাচ্ছে কারা? ইহুদি খ্রিস্টানগণ ডলার দিয়ে এই দেশে নজদি হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত কল্পনা জল্পনা করে মানুষের কাছ থেকে এসকে মুস্তাফার তাজাল্লি সরানোর ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। আজকে হুজুর গৌসে পাকের উরুস শরীফে প্রতিজ্ঞা করতে হবে,
আপনি যেই দরবারে হন, আপনি যেখানেরই হন, আমরা কোনোদিন নস্তিদের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে না। জোরে বলেন পারে না। হাদিস শরীফে আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্যতা, অর্থাৎ যার সাথে যার ভালোবাসা, হাসর কার সাথে হবে? জোরে বলেন কার সাথে? আসুন বুখারী শরীফ থেকে কোন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا নবীজির একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের দরবারে আরজি পেশ করলেন। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি ফরমান আমি বললাম ওগো আল্লাহর রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু। আর রাজুলু ইউহিব্বুল কওমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ আছে একটা সম্প্রদায়কে সে ভালোবাসে। কি করে? সম্প্রদায়কে ভালোবাসে, আরো যেমন কি করে? ভালোবাসে। একটা সম্প্রদায়কে কি করে সে ভালোবাসে? হুজুর লা ইয়াস্তাতিউ আমালিন কামালিহিম, হুজুর ভালোবাসে একটা সম্প্রদায়কে, কিন্তু ওই সম্প্রদায়ের আমলের মতন সে আমল করতে পারে না। কিন্তু তাদের সাথে কি রাখছে? ভালোবাসা রাখছে। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর রাদিয়াল্লাহু প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আল্লাহর বান্দা এমন একটা কওমকে, এমন একটা সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু ওই কওমের তারা যেমন ভাবে আমল করতে পারে, লোকটা এমন আমল করতে পারে না। হুজুর এই ভালোবাসার দ্বারা এই যে আমলটা করতে পারে না তাদের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও তাদের মতো আমল করতে পারে না, কিন্তু তাদের সাথে কি রাখছে? ভালোবাসা রাখছে। হুজুর তার পরিণাম কি হবে? তোমার নবীজি ফরমান ইয়া আবু যর, ও আবু যর তুমি যে আমার প্রশ্ন করছো, ইসমাউ কুলি এই কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমার কথা তুমি শোনো, অর্থাৎ তোমার প্রশ্নের জবাব নিয়ে যাও। কি জবাব? জবাব আর কিছু না, আনতা মা মান আহবাবতা। সুবহানাল্লাহ বলেন। ওগো আমার সাহাবী তুমি শুনে নাও, তুমি যদি কাউকে ভালোবাসো বা কেউ যদি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, তার ন্যায় যদি সে আমল নাও করতে পারে, তার সাথেই তার ভালোবাসার লোকটার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এখন এই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম শিক্ষা? আমাদের ভালোবাসা যদি ওলিদের সাথে হয়, কার সাথে? ওলিদের। তাহলে আমাদের সম্পর্ক, আমরা ওলিদের মতন আমল করতে পারি না। কি? রেজবি বাবার মতন আমল করতে পারি না, আলা হযরতের মতো আমল করতে পারি না, শাহজালাল বাবার মতন আমল করতে পারি না, গৌসে পাকের মতো আমল করতে পারি না, খাজা গরিব নওয়াজের মতো আমল করতে পারি না। আবু যর রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তারা ভালোবাসা রাখে তাদের সাথে, আমল কিন্তু তাদের মতো করতে পারে না। ওই লোকটা কি হবে? কয় ওই লোকটা যদিও আমল তাদের মতো করতে না পারে, তারা যেমন হাসর হবে, এই ভালোবাসার কারণে তার হাসরটাও তাদের সাথে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ আসছে হাদিস শরীফে। কি আসছে? সুসংবাদ। সুসংবাদ আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের দ্বারা হুজুর সুসংবাদ দিয়ে দিলেন, তুমি খাজা গরিব নওয়াজের মতো আমল করতে পারো নাই, তার সাথে ভালোবাসা রাখছো। রেজবি বাবার মতো আমল করতে পারো নাই,
তার সাথে সুসম্পর্ক রাখছো, বান্দা বিতা হবে না, বিতা হবে না। এই ভালোবাসার কারণে তোমার নাজাতের ব্যবস্থা আছে, যেহেতু তারার বিষয় আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয় ইহকালে, নাই কোনো হয়রান পেরেশান চিন্তা পরকালে। সুপ্রিম পাওয়ার নিয়ে উঠবে হাসরের ময়দানে। তোদের অবস্থা কি হবে শুন, যারা খাজা বাবারে বুয়া বলো আর মাজার ভাঙবো, তোমাদের কি অবস্থা হবে শোনো। তোমরা ভালোবাসা রাখতেছো নস্তির সাথে, তোমরা ভালোবাসা রাখতেছো ফেরাউন হামান কারুন খ্রিস্টানদের সাথে, তোমাদের ভালোবাসা হচ্ছে ইহুদিদের সাথে, সুতরাং তোমাদের হাজর হবে তাদের সাথে। আর আমাদের ভালোবাসা আছে আল্লাহর ওলিদের সাথে। রুমি তো বলে দিয়েছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালে তোয়াত বেরিয়া। এক মুহূর্ত সময় যদি আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্কটা তুমি রাখো, আল্লাহু আকবার বলেন, সম্পর্ক তোমার হয়ে যায় তো 100 বছর বেঁচে ইবাদত করবে। আর ইবাদত হয় কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু এই সোহবতের কারণে তোমার বৃথা যাবে না। 100 বছরের চাইতো বেশি নেক আমল তোমার আমল নামায় দান করা হবে। আপনারা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? খুশি হইতে হলে ঈমান আমল দুরুস্ত করেন। সম্পর্ক যেটা জবানে রাখছেন হবে না, কালবে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? কালবে রাখতে হবে। ফানা কিভাবে হতে হবে? আমার সামনে তো কি আসছে দেখেন, জোরে বলুন কি আসছে? এটা কি? পানি। এটা কি? না, এটাও পানি, এটাও পানি। হ্যাঁ, নামের বদল, গুণের বদল। এই পানি একটু তো পানি এমন হলি কেন? গুণের কারণে। হয় না, না এটা কারণ আছে। আমি এমন হয়েছি, আমার মধ্যে কিছু পাতা দিছে, পাতার ভিতরে যে রং ছিল আমার সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। তুমি আপন মুর্শিদের কাছে যখন বিক্রি হয়েছ, তখন তোমার রং তোমার থাকবে না, আপন মুর্শিদের রং তোমার হতে হবে। তুই পার্সন থাকবে না, তোমার পার্সনের কোনো ক্ষমতা থাকবে না। হাসাদ কিবর ত্যাগ করতে হবে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হাসাদ মানে কি? জোরে বলেন। হিংসা। আরো বলেন কি কি? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। মানুষের হিংসায় মানুষের নেক কর্মকে খেয়ে ফেলে। কেমনে খায়? শুকনা লাকড়ি আগুনে দিলে যেভাবে আগুনের ধর্ম তাকে সরকার করে দেওয়া। তোমার কালবে যদি হিংসা থাকবে, তোমার আরেক তরিকতপন্থী বাইয়ের প্রতি তোমার জীবনে যা করছো সব মিসমার হয়ে যাবে। বলেন তো হিংসার মার্কাজ কোথায়? বলেন তো কিবর মানে বরত্ব, ফখর মানে অহংকার, মার্কাজ কোথায়? শয়তান। শয়তান কে কে? আরো জরুন কে? আপনি যদি মনে করেন কিবর আমার, হবে না। কিবরের জনক শয়তান, ফখরের জনক শয়তান, হাসাদের জনক শয়তান। তোমার মধ্যে এগুলা থাকবে, তুমি এখনো ফানা হইতে পারো নাই। মুর্শিদের প্রতি তুমি ফানা হইতে পারো নাই। এই জন্য সুফিয়ানে কেরাম কদম বসি তো সুন্নাত। কদম বসি কি? সুন্নাত। কোন সুফিয়ানে কেরাম বলছেন তাজিমে সেজদা হারাম, কোন সুফিয়ানে কেরাম বলছেন এটা জায়েজ। রায়ে জায়েজ যারা বলছেন, বৈধ যারা বলছেন, কারণ লেখছেন একটা মানুষ যখন আপন পীরের কদমে সে 2 ঠোঁট লাগাইয়া চুমা দিবে, তখন তার আমিত্ব, তার কিবরিয়ত, তার হাসাদ এগুলা দুর্বৃত হবে। ওই মানুষটা তখন মাটির সাথে মিশ্রিত হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? মাওলা আলীর মতন ফালোয়ান আসেনি কেউ? উত্তর দেন না কেন? খুব রাগ। মা খাতুনে জান্নাতের সাথে খুব রাগান্বিত হলেন, কিন্তু রাগ প্রয়োগ করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। রাগ কি প্রয়োগ করতে পারেন না? হুজুর গেলেন, গিয়ে দেখে মাওলা আলীর চেহারা মুবারক এমন অবস্থা, রাগ তো প্রয়োগ করতে পারেন না, বরং মাটিতে শুয়ে গেলেন। আপনারা তরিকতপন্থী মানুষ, মনোযোগ,
মাওলা আলী কোথায় শুইলেন? মাটিতে। কিভাবে শুইছে? আপনার এভাবে উবত হয়ে তিনি মাটিতে শুইছে, মাটিকে খামচি দিয়ে ধরছে। ধরলেন, হুজুর দেখলেন এই অবস্থা, মাটিতে এমন ভাবে শুইছেন, পেয়ারা নবীজি বুঝতে পারছেন কিনা? আমার নবীজি বুঝতে পারছেন কিনা? মাওলা আলীকে ডাকে আজকে ইয়া আলী করে ডাক দেয় না, কি বলে? ইয়া আবা তুরাব। সুবহানাল্লাহ করেন না কেন? কি ডাক দিছে? ইয়া আবা তুরাব। উলামায়ে কেরাম শব্দ বুঝছে, আপনারা বুঝেন নাই তো বুঝেন। আবুন অর্থ কি? বাবা। আবুন অর্থ কি? তোরাবুন শব্দের তো মাটি, তোরাব শব্দ কি? হুজুর ডাকলেন আজকে মাওলা আলীকে, ইয়া আলী কই ডাকেন না, ইয়া আবা তোরাব, ও মাটির পিতা। কম কম, ও মাটির পিতা তুমি ওঠো। আল্লাহু আকবার বলেন। কে ডাক দিছেন? আমার পেয়ারা নবীজি ডাকছেন। হুজুর এখন আলী কই ডাকে না, আবা তোরাব কই ডাকে? তো আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তোমার আলীর নাম তো সিলেকশন করা, ও আল্লাহ তোমার বন্ধু তো আবা তোরাব বলছে, এটা কি তুমি পছন্দ করেছো? তো আল্লাহ বলেন লিসানে মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন, লিসানে মুস্তাফা ওয়াহিয়ে খোদা। আমার বন্ধুর জবান দিয়ে বাহির হয়েছে, এটা আমার প্রত্যাদেশী এসেছে। হুজুর ডাকলেন ইয়া আবা তোরাব, কুম, আবু তোরাব তুমি ওঠো, তুমি এমন করছো কেন? তিনি উঠলেন। আমার পেয়ারা নবী বলেন, ওঠার পরে আমি দেখলাম শেরে খোদার চেহারার মধ্যে, দাড়ির মধ্যে মাটি লেগে আছে, হাতে কবজিতে মাটি লেগে আছে। আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম ফরমান, এমন হচ্ছে কেন? তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আলী তোমার এমন অবস্থা কেন? তো মাওলা আলী কো, ইয়া রাসূলুল্লাহ একটু রাগ এসেছিল, আমার রাগকে মাটিতে থেমে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আল গায়জু হারামুন ইয়াকুলুল হারামা ফাহুয়া ওয়ালিউল্লাহ। এখন তো পেশ লাগবে, আমার ডাইনে বামে উলামায়ে কেরাম আছে, নজরুল ইসলাম রেজভী এটা কি বলছে? আল গায়জু হারামুন ইয়াকুলুল হারামা ফাহুয়া ওয়ালিউল্লাহ। গায়েজ মানে গোশা, গায়েজ অর্থ কি? গোশা। হারাম না হালাল? বলেন না, বলেন না, আরো জোরে বলেন। যে হারাম খায় সে আল্লাহর ওলি। এই তো এক আসতে এটাই হ মনোযোগ। এখন তো আগামী দিন ভয়ঙ্কর সমালোচনা হবে, হারাম খাইলে ওলি হয়, এটা নজরুল ইসলাম রেজভীর বক্তব্য না ভাই, বুঝো। এখানে হারাম গাইস, গোশা হারাম, এটা খাবার অর্থ তুমি গোশা অন্যের প্রতি প্রয়োগ করবে না, তোমার গোশাকে তোমার নিজের মধ্যে হজম করবে। যখন তোমার গোশা তোমার নিজের মধ্যে হজম হবে, তখন তুমি আল্লাহর প্রিয় ভাজন হিসাবে আল্লাহর দপ্তরে মঞ্জুর হয়ে যাও। এটার তালিম মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাতিব মাওলা আলী নিজে মাটিতে নিজের থুতা রেখে মাটিতে হাত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎকে তালিম দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হারাম তো হারামি, হারামের দ্বারা কোনোদিন ওলি হইতে পারে না। এক হারাম বর্জন করা আর নিজের ভিতর থেকে যে হারামের অস্তিত্ব হয়, অর্থাৎ গুসা আসে, সেই গুসাকে নিজের মধ্যে হজম করা, এটা তরিকতপন্থীদের জন্য বিরাট সবক। আজকে চা স্টলে বসে বসে ফতোয়াবাজি করা হয়, উত্তর দেন না কেন? এটা কিয়ামতের একটি আলামত। আমি শেষ করছি আমার বক্তব্য। আপনার সম্পর্ক আপনার মুর্শিদের সাথে, আপনার মহাব্বত আপনার মুর্শিদের সাথে, আপনার ফানা আপনার মুর্শিদের সাথে, আপনার মুর্শিদেরও সম্পর্ক আপনার দাদা মুর্শিদের সাথে আছে কিনা? ধরুন রেজভী বাবার সম্পর্ক মুস্তফা রেজা খাঁ রাদিয়াল্লাহু তাআলার সাথে,
ভালোবাসা তিনির সাথে, তিনির সম্পর্ক আলা হজরতের সাথে, আলা হজরতের সম্পর্ক ওনার পীর মুর্শিদের সাথে। এভাবে তাদের সম্পর্ক হইতে হইতে, মোহাব্বত হইতে হইতে গৌসে পাকের সাথে হয়েছে কিনা? হয়েছে। এখন গৌসে পাক থেকে শুরু করে মাওলা আলীতে গেছে কিনা? গেছে। মাওলা আলী থেকে সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মোহাব্বত হয়েছে কিনা? হয়েছে। জোরে বলো হয়েছে কিনা? ওই যে আবু যর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, লোকগুলো আমল করতে পারে না, তবে ওই লোকে কিন্তু আমল করুণার সাথে সম্পর্ক রাখছে। সুবহানাল্লাহ বলেন। তার অবস্থা কি হুজুর বলে দিলেন? তার অবস্থা হচ্ছে এই, সে যদি জান্নাতি লোকটা সম্পর্ক রাখার কারণে, মোহাব্বত রাখার কারণে, ভালোবাসা রাখার কারণে, সোহবত রাখার কারণে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ও সুন্নি জনতা, ও রাজবিয়া দরবার শরীফের গোলামগণ, ভক্তগণ, আফসোস নাই, আফসোস নাই, ভরসা আছে। আফসোস নাই, আফসোস নাই, সুখবর আছে। সম্পর্ক রাখো আল্লাহর ওলিদের সাথে। কার সাথে? কার সাথে? যারা নাজদি সালাফি ওয়াহাবি, যাদের দ্বারা আজকে আল্লাহর ওলিদের শানে আজমত গোস্তাকি বেয়াদবি হচ্ছে। আমি আপনি যদি সত্যিকার মুমিন হই, আমি আপনি যদি নবী পাকের প্রেমিক হই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতেই হুজুর বলে দিয়েছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারা দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। কেন? এরা লেভেলটা ভালো, তোমার ঘরে ঢুকবে, ইমাম হয়ে ঢুকবে, মুয়াজ্জিন হয়ে ঢুকবে, মুহতামিম হয়ে ঢুকবে, তোমার মসজিদ দখল করবে, হালুয়া যুক্ত কথা বলবে। বলে কি বলে না? জোরে বলে, বলে কি বলে না? তো কাউলুহুম কাউলুল বারিয়াত, তাদের কথা হবে খুব সুন্দর সুন্দর কথা। ও ফিলহুম কা ফিলিল ফিরাউনা, তাদের কর্ম হবে ফেরাউনের কর্মের মতো। এখন ফেরাউনের কর্ম করা হচ্ছে কিনা বলেন? হচ্ছে কি হচ্ছে না? ও কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব, অন্তর হবে বাগের অন্তরের মতন শক্ত। আবার নবীজি ফরমান, ওয়াহুম বারিউনা মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম, হুজুর ফরমান, তারা আমার দলের না, আমিও তাদের দলের না, তারা আমার থেকে দূরে, আমিও তাদের থেকে দূরে। উম্মত আমার সাথে যদি মোহাব্বত রাখতে চাও, ভালোবাসা রাখতে চাও, তাদেরকে কিক মেরে ছেড়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, মুফতি নজরুল ইসলাম রাজবি সুন্নিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ, ইনামসি গাউসিয়া রাজবি দরবার শরীফ জিন্দাবাদ, আল উলামা ওয়া নুসুমুল আরদে, এই জমিনের নক্ষত্র হচ্ছে হক্কানি আলেম, আলেমে বিল্লাহ, আরিফে বিল্লাহগণ। আকাশ সুশোভিত হয় গ্রহ নক্ষত্রের দ্বারা, জমিন নূরান্বিত হয়, আলোকিত হয়, জমিনের নূরে মুহাম্মাদির তাজাল্লি উদ্ভাসিত হয় একমাত্র হক্কানি আলেমদের দ্বারা। সুতরাং এদের সাথে মোহাব্বত রাখবেন, সোহবত রাখবেন, প্রেম বিনিময় করবেন, আপনার ভেড়া পার হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। শেষ করা বলছি, শেষ কথা, দরবার শরীফের যারা ভক্তবৃন্দ আছেন, আমার অনুরোধ থাকবে, আপনার ঘরে পোকা ঢুকতেছে, আপনার সন্তান লামাজাবি হচ্ছে, আপনার সন্তান খারেজি শিবির জামাত হচ্ছে, আপনার সন্তান গাট্টিওয়ালা হচ্ছে, আপনার ঘরে ভয়ঙ্কর বিষ ঢুকছে। কেমন বিষ? যেই বিষ খাইলে উজায় বৈদ্যের ডাক্তারে আপনাকে দুনিয়ার বিষ এটাকে পরিত্রাণ করাইতে পারে মেডিসিনের দ্বারা, আর আপনার সন্তান আপনার জন্য এমন বিষ হয়ে ঢুকলো, একবার যদি সবল দিবে মহামূল্যবান সম্পদ ঈমান কেড়ে নিবে। আপনি কি সেটা হতে দিবেন? জোরবং দিবেন? আমি মাহফিলে মানা না, যেরকম মাহফিলে বলেছিলাম, এদেশের সন্তান আদিকে সুন্নি বানাই দিয়ে আর ওই আরব দেশে গিয়ে নজদি সালাফি হয়ে আসে। বাপের কয় বাবাই বুঝে না কিছু, নাউজুবিল্লাহ বলেন, বাবাই মাজার পূজা করে, মিলাদ পরে কিয়াম করে, ফুতে কয়নি তো বাবাই কয় আমার ফুতে যেহেতু আমার খাওয়ায়, তাইলে আমি তো আর কিছু বলতে পারি না। তুমি বাবা হইতে পারো নাই, তোমার মধ্যে তাওয়াক্কুল নাই, তোমার মালিক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, আর তোমার রিজিক বন্টনকারী রাসূলুল্লাহ। তুমি সন্তানকে ঠিক মারো, ঈমান আকীদা যদি সন্তান গ্রহণ না করবে, ওই সন্তান তোমার না, এই সন্তানকে ইবলিসের বাগে দাও। তুমি আল্লাহ রাসূলের প্রেম তোমার কলবে রাখো,
স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ডাকবে, ইয়া দুনিয়া আক্তিম মান খাদামানি, ও দুনিয়া তুই খাতার খাদেম হয়েছে আমার হয়েছে। আপনি রাসূলুল্লাহর হন, আপনি ওলিউল্লাহর হন, আপনার কোনো চিন্তা নাই। আজকে আমার এই কথা আপনারা একমত কিনা বলেন? অনেক গার্জিয়ান পক্ষ আছেন, একমত কিনা বলেন? তো হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নূর নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। ভাইরা আমার, অনেক বছর ধরে, অনেক বছর কি হয়তো 30-35 বছর আপনাদের এলাকায় আসছি। আজকে কিন্তু হাইটে আসছি, ওই যে আগের দ্বারা বাবা জিন্দা রাখছি, সনত্র আদায় করছি। এই যে বিলকুনাই চাইছি, আগে আইতাম না, মেম্বারে কইছে বিলকুনাই চাইছি। আজকে গাড়ি নিয়ে আসি নাই, আমি একটু সুন্নতরা আগের আদায় করি। সুবহানাল্লাহ। তাই আজকে হেঁটে এসেছি, আর মনে মনে চিন্তা করলাম দৃশ্য এগুলা ছিল না। যখন হাঁটতাম তখন কি এই ইরিদান আসলো? এই কিছুদিন ওই ইরিদান আইছে। ওই যে কলই ছিল, ডাল, মসুরির ডাল ছিল না, গম ছিল। পরিবর্তন হয়েছে, তবে আপনারা ইমান পরিবর্তন করেন না। কথা বুঝতে পারছেন? ইমানটা পরিবর্তন করিয়েন না, অনুরোধ করে যাচ্ছি। আর আগামী দিন শুক্রবার, এরপর দিন শনিবার মহেশপুর আসতেছি, আপনাদেরকে দাওয়াত করা হলো, যাওয়ার চেষ্টা করবেন। আলোচনা যেহেতু আজকে আমাদের মেহমান আসছে, ঠিক না? তো ওনাকে বসাই রেখে তো অনেকক্ষণ বসাই রাখছি, এটা আসলে গোস্তাকি। যেহেতু আমার ঘর, আমার দেশ, আমার দরবারের লোকজন, এরপরও অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি। একমাত্র ইমান আমলকে ঠিক রাখার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। মা বোন যারা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা সরল মানুষ, আপনাদের কিন্তু ধোকা দেয় অনেকে, দেয় না? অনেকে ফিস সাহায্য ধোকা দেয়, ভণ্ড ফির আসেনি। সাবধান, এগুলোর থেকে আপনাদের ইমান আমলকে হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।